বন্ধুগণ বাবাজি ভাইরা মহান আল্লাহ আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন তিনি বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর ওয়ালি না তাদের এই জগতে না ওই জগতে ভয় আছে ভয়টা শুধুমাত্র আমাদের জন্য আল্লাহর ওলিদের কোনো ভয় নেই জোরে বলুন সুবহানাল্লাহ ভয় হচ্ছে আমাদের জন্য মহান রব্বুল আলামিন যত জিনিস সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিস কেউ না কেউ কাউকে দেখে ভয় পায় সবাই সবাইকে দেখে ভয় পায় আমরা আমাদের মধ্যে ভয় আছে গাছের মধ্যে ভয় আছে সে ভাবে যে কোন কাঠারি যদি সময় কেটে না নিয়ে যায় পাহাড় ভয় করে কেউ যদি আমাকে আবার কেটে না নিয়ে চলে যায় ঘাস ভয় করে যে আমাকে যে গরু ছাগল এসে খেয়ে না ফেলে তো প্রত্যেকটা জিনিসের মধ্যে ভয় আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর ওলি যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে আল্লাহর ওলিগণ তাদের কোনো ভয় নাই মহব্বতে বলুন সুবহানাল্লাহ তাদের ভয় নাই যাদের আল্লাহ গ্রহণ করে নিয়েছে তাদের এই জগতে ওই জগতে এই জগতে পরজগতে তাদের কোনো ভয় নাই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসেছেন এবং ভালোবাসার সাথে সাথে তাদেরকে প্রতিদানও দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুগণ বাবাজি ভাই আজকের এই মাহফিলটা হচ্ছে আল্লাহর ওলির মাহফিল কি বলো আপনারা সকলে জানেন হুজুর হাফিজ বেলাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার উদ্দেশ্যে আজকে মাহফিলকে সাজানো হয়েছে এখানে প্রত্যেকেই অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন খিদমত করেছেন এই উরুষে এই জালসাতে আল্লাহ সকলের এই খিদমত যেন আল্লাহ কবুল করেন বলুন আমিন আমিন মহান রব্বুল আলামিন জগতের বুকে এই মানুষকে হেদায়েত করার জন্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কিরামকে জগতের বুকে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আউলিয়া কিরামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং তাদেরকে ক্ষমতাও দিয়েছেন যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরাম রাসূলগণ নবীগণকে দিয়েছেন মুআজিজা তেমনি ভাবে আল্লাহ তাআলা আউলিয়া কিরামকে দিয়েছেন কারামাত জোরে বলুন সুবহানাল্লাহ যারা আউলিয়া কিরাম যারা আল্লাহর ওলি তারা কিন্তু আধ্যাত্মিক ক্ষমতা রাখে আধ্যাত্মিক ক্ষমতা বলতে তারা বুঝতে পারে আগে কি হচ্ছে পিছে কি হচ্ছে আসমানে কি হচ্ছে আসমান পরে জমিনের তলায় কি হচ্ছে এই ধরনের যে আধ্যাত্মিক একটা জ্ঞান অদৃশ্যের একটা জ্ঞান আল্লাহ তাআলা এই আউলিয়া কিরামকে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এর প্রমাণ পবিত্র কোরআনের মধ্যে রয়েছে সূরাতুন নামল 21 পারা মহান রব্বুল আলামিন সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা এর প্রমাণ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা শুনেছেন হযরত সুলাইমান নবীর কথা আপনারা সবাই জানেন নাম শুনেছেন একজন বিশিষ্ট পয়গম্বর তিনি নবী ছিলেন এবং তার সাথে সাথে একজন রাজাও ছিলেন বিশাল বড় রাজা বিশাল বড় অট্টালিকা তার রাজত্ব শুধু এক জায়গায় ছিল না এই পৃথিবীতে গোটা পৃথিবীতে তিনি রাজ করতেন জোরে বলুন সুবহানাল্লাহ একজন রাজা যখন রাজত্ব করে শুধুমাত্র ওই রাজত্বের লোকগুলো তার অনুসরণ করে কিন্তু অন্য জায়গায় করবে না তিনি এমন একজন রাজা ছিলেন এমন একজন নবী ছিলেন গোটা পৃথিবী রাজত্ব করতেন তার সাথে সাথে পশু পাখি মাছ হাওয়া পানি থেকে শুরু করে জিন ফেরেশতা সবাই তার অনুসরণ করতে জোরে বলুন সুবহানাল্লাহ জিন তার কথা শুনতো হাওয়া তার কথা শুনতো বাতাস তার কথা শুনতো যেমন ভাবে বলতেন তিনি তেমন ভাবে তার কথা শুনতো তাহলে কেমন নবী ছিলেন আর কেমন আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করেছিলেন যে সব ক্ষমতা মানে সবারই কথা তিনি বুঝতে পারতেন পিঁপড়ের কথা বুঝতে পারতেন পিঁপড়ারা কি বলতে চাচ্ছে গাছ কি বলতে চাচ্ছে হাওয়া কি বলছে বাতাস কি বলছে পানি কি বলতেছে সমস্ত হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বুঝতে পারতেন জানতে পারতেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা পাখি ছিল যে পাখিটার নাম হলো হুদহুদ জোরে বলুন সুবহানাল্লাহ কি পাখি বললাম হুদহুদ পাখি এই পাখি
বিভিন্ন জায়গায় যেত আর খবর নিয়ে আসতো, জঙ্গলে কি হচ্ছে, সমুদ্রে কি হচ্ছে, পর্বতে কি হচ্ছে, মানে এইভাবে প্রত্যেকটা জায়গার খবর তাই হুদহুদ পাখি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু এসে দিত। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন দেখলেন ওই হুদহুদ পাখি নিজের রাজ দরবারে নাই, ওই হুদহুদ পাখি যেন কোথায় চলে গিয়েছে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, কয়েকদিন হয়ে গেল, পাখির কোনো খবর নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবতে লাগলেন, কোথায় গেল আমার সে সংবাদটা, প্রধান সংবাদ নিয়ে আসা পাখিটা। অনেকক্ষণ পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই পাখির কথা ভাবতেছেন, কোথায় চলে গেল পাখিটা, আমাকে সংবাদ এনে দিত। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। বন্ধুগণ, বাবাজি ভাইরা, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবতে লাগলেন, ওই পাখিটা যদি আসে আমি তাকে চূড়ান্ত শাস্তি দেব, আমি তাকে শাস্তি দিব। অনেকক্ষণ ধরে আমি খোঁজাখুঁজি করতেছি, পাখিটা কোথায় চলে গেল, কোথায় চলে গেল, পাখিটা নাই। কিন্তু ব্রাদার, ওই পাখিটা বাবা ঘুরতে ঘুরতে এমন একটা রাজত্বে চলে গিয়েছে, এমন একটা জায়গায় চলে গিয়েছে, সেই জায়গাটার নাম হলো মুলকি সাবা। জোরে বলো সুবহানাল্লাহ। মুলকি সাবার মধ্যে ওই পাখিটা যেন বাবা উড়ে উড়ে ঘুরে ঘুরে দেখতেছে যে ওই মুলকি সাবার মধ্যে একটা মহিলা রাজত্ব করে। ওই মহিলার কথাই সবাই চলে। বন্ধুগণ, ওই মহিলাটার নাম বাবা ছিল হযরত বিলকিস। জোরে বলো সুবহানাল্লাহ। ওই বিলকিস বাবা সেই জায়গায় রাজত্ব করত। বিলকিস ওই জায়গাতে রাজত্ব করত। তার সিংহাসনে বাবা, তার এত সুন্দর সিংহাসন ছিল, ওই যে সিংহাসনটা বসে, যে সিংহাসনের উপরে বসে আছেন হযরত সেই বিলকিস বাবা, ওই সিংহাসনটার দূরত্ব এতটাই লম্বা ছিল, চওড়া এতটাই লম্বা ছিল, আশ্চর্য হয়ে পড়বেন, 80 হাত লম্বা আর 40 হাত চওড়া ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। সোনা চাঁদি দিয়ে, রূপা দিয়ে এত সুন্দর করে সেই সিংহাসনটা সাজানো ছিল। আর ওই পাখিটা উপর থেকে বাবা দেখতেছে ওই বিলকিস সিংহাসনে বসে রয়েছে আর বাবা বক্তৃত্ব প্রদান করতেছে। পাখিটা চতুর্দিকে ঘোরাঘুরি করতে করতে সমস্ত কিছু দেখার পরে ওই পাখিটা আবার হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে গেল। পাখিটা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে যাবার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবা এবার কি করবেন, পাখিটা চলে এসেছে, অনেকক্ষণ ধরে বাবা তার অপেক্ষা করতেছিল। বন্ধুগণ, বাবাজি ভাইরা, ওই হুদহুদকে বলতে লাগলো, এই হুদহুদ বলো বলো, তুমি এতক্ষণ ধরে কোথায় গিয়েছিলা, তোমার অপেক্ষা আমি অনেকক্ষণ ধরে করতেছিলাম, কোথায় গিয়েছিলা বলো বলো। ওই হুদহুদ পাখি বলে, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি একটা খুশির খবর দেব। জোরে বলো সুবহানাল্লাহ। বলে কিসের খবর? ওই হুদহুদ পাখি বলে, হুজুর আপনি তো এত বড় একজন রাজা, এত বড় একজন নবী, কিন্তু আপনার রাজত্বের মধ্যে কোনো কিছুর অভাব নাই, আপনার অট্টালিকার অভাব নাই, সোনা চাঁদির অভাব নাই, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম শোনো, আমি এমন একটা জায়গা থেকে ঘুরে আসলাম, সেই জায়গাতে দেখলাম ওই জায়গাতে একটা মেয়ে, একটা নারী রাজত্ব করে, তার সিংহাসনটা এতই বড় ছিল, আপনার সিংহাসনটা তার জায়গাতে অনেকটা ছোট হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার সিংহাসনটা এত ছোট আর তার সিংহাসনটা এতই বড়, আপনি এত বড় রাজা হয়ে, এত বড় বাদশা হয়ে, নবী হয়ে আপনার সিংহাসনটা এতই ছোট, কিন্তু আমি যে সিংহাসনটা দেখে আসলাম ওই সিংহাসনটা 80 হাত লম্বা, 40 হাত চওড়া ছিল, সোনা চাঁদি দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল, আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুগণ, বাবাজি ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, এই পাখি বলো বলো, তারা কার ইবাদত করে? ওই পাখি বলতে যে হুজুর তারা তারার পূজা করে, তারা তারকার পূজা করে। ও বন্ধুগণ, বাবাজি ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার একটা পত্র লিখলেন, পত্র লিখলেন, ওই পাখিকে দিলেন, পাখিকে দিলেন, বলে এই পাখি যাও যাও, এই পত্রটা নিয়ে গিয়ে ওই বিলকিসের দরবারে ফেলে চলে আসো। জোরে বলো সুবহানাল্লাহ। একটা পত্র লিখলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, বলে পাখি এই হুদহুদ যাও
ওই বিলকিসের কাছে গিয়ে ওই পত্রটা ফেলে আসো। তার মধ্যে লেখা ছিল কি, যে এই বিলকিস, তোমাকে আমি ইসলামের পথে দাওয়াত দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে ইসলামের পথে আমি দাওয়াত দিচ্ছি, এই কথাগুলো লেখা ছিল। ওই হুদহুদ পাখি, ওই বন্ধুগণ, বাবাজি ভাইরা, ওই কাগজটাকে নিয়ে, চিঠিটাকে নিয়ে চলে গেল সেই জায়গায়। সে মুলকে সামার মধ্যে চলে গেল। সেখানে উপর দিক থেকে দেখছেন যে অসংখ্য লোকের ভিড় আছে, আর ওই বিলকিস সিংহাসনে বসে রয়েছেন। আর উপর থেকে কাগজটা ছুড়ে দিল, ওই কাগজটা বিলকিসের কাছে এসে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কাগজটা যখন পড়ে গেল, বিলকিস এবার ভাবতে লাগলো যে কাগজটা আসলো কোথা থেকে। উপর থেকে কাগজটা পড়লো, অবাক হয়ে পড়লো। কাগজটা খুলে দেখছেন যে তার মধ্যে আল্লাহর নাম দিয়ে শুরু আছে, আর বলা হয়েছে, এই বিলকিস, তুমি ইসলাম ধর্ম কবুল করো, তুমি এক আল্লাহর উপাসনা করো। এই ধরনের কথাগুলো লেখা আছে। এই কাগজটা পড়ে ওই মজলিসের মধ্যে যত সরদারান ছিল, যত সরদার ছিল, সবাইকে পড়ে শোনালো। এই কথা শোনার পরে প্রত্যেক জন রেগে গেল। বলে, এই বিলকিস, তুমি কি নিজের ধর্ম ত্যাগ করে দিবে? বলে, সুলাইমান আলাইহিস সালাম সে কি আসলে নবী আমাদের তো জানা নাই। যদি সে সত্যিকারের নবী হয়, আর আমাদেরকে মনে হয় যদি মজবুর করে দেয় ধর্ম, আমাদেরকে যদি ধর্ম থেকে বলে, আমাদেরকে যদি মজবুর করে যে আমরা যদি তার ধর্ম কবুল করি, তাহলে আমরা তার সাথে লড়াই করব, যুদ্ধ করব। বিলকিস বলতেছে, না, যুদ্ধ করার কোনো প্রয়োজন নয়, আমরা তাকে পরীক্ষা করব, একটা পরীক্ষা করব। যদি পরীক্ষাটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে আমরা বুঝে নেব যে ও আসলে নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলকিস কি করলেন, যে 500টা তার দাস দাসীকে সুন্দর করে সাজিয়ে, 500টা সোনার ইট, সুন্দর সুন্দর সোনার ইট দিয়ে, ওই দাস দাসীকে দিয়ে এত সুন্দর করে সাজিয়ে 500টা সোনার ইট, তার সাথে আরো অনেক স্বর্ণ মুদ্রা ওই হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠালেন। মাইকটা কিন্তু ঠিক হলো না, আফসোস হয়ে গেল। কাউকা হলো রে, তো বিলকিস ওই কাগজ পড়ার পরে এই সিদ্ধান্ত নিল যে সোনা, রূপো, চাঁদি এক জায়গাতে করে তাহফা হিসাবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠালেন পরীক্ষা নেওয়ার জন্য। যদি সে এই স্বর্ণমুদ্রাগুলো গ্রহণ করে নেয়, তাহলে বুঝে নেব সে নবী নয়, সে একজন রাজা। আর যদি গ্রহণ না করে ঘুরিয়ে পাঠিয়ে দেয়, তাহলে বুঝে নেব সে আল্লাহর একজন বিশিষ্ট পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর পয়গম্বর রয়েছে। এই স্বর্ণমুদ্রা সুন্দর করে সাজিয়ে দাস দাসীকে লেবাস পরিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে পাঠিয়ে দিলেন। কাশিদ আসলো, আসার পরে যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলেন, করার পরে সে স্বর্ণমুদ্রাগুলো হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে রাখলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই স্বর্ণমুদ্রাগুলো দেখে রেগে গেলেন। বলে, কে পাঠিয়েছে? বলছে, বিলকিস পাঠিয়েছে। বলছে, আমার এই সমস্ত জিনিসের প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই দরকার নাই, নিয়ে যাও, তার দরবারে ফিরে আসো। সে সমস্ত স্বর্ণমুদ্রা যা ছিল সব কিছু ঘুরিয়ে পাঠিয়ে দিলেন। ওই কাশিদ যখন বিলকিসের দরবারে এসে সমস্ত কিছু ঘটনা খুলে বললেন, বলছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনার এই তোহফা কবুল করেননি, সব ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে। তখন বিলকিস ভাবতে লাগলো, নিশ্চয়ই ইনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর একজন বিশিষ্ট পয়গম্বর। এবার ওই বিলকিস খবর পাঠালেন, আমার চিঠি লিখে পাঠালেন যে আমি আসছি, আর এবং শুধু আসবো না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খুশিতে হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? এবার যখন সংবাদ পৌঁছে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার সমস্ত জিনদেরকে একত্রিত করলেন, এক জায়গায় জমা করলেন। জমা করার পরে সমস্ত জিন জাতি, মানব জাতিকে এক জায়গায় জমা করার পরে এবার বলতে লাগলেন যে তোমাদের মধ্যে কেউ আছো যে বিলকিসের ওই সিংহাসনটা আমার এই দরবারে কয়েক মিনিটের মধ্যে নিয়ে আসতে পারবে? জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক মিনিটের মধ্যে আমার এই দরবারে কি নিয়ে আসতে পারবে? তো সবাই জিন, একটা জিন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতে লাগলো, দেখো এতে দর্শকের কিন্তু সমস্যা হবে, আর আমাদের কিন্তু আরো বক্তা, ভালো বক্তা আছে। এইভাবে যদি মাইকে पाँच
যাও মাইকে ডেকে নেন, মাইকে ঠিক করো। মাকে বলে দাও মাইক মাইকে ডেকে নেন, যাও। দাও বাবা 5 টাকা 5 টাকা মজরুল এ মজরুল 5 টাকা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিন জাতিকে মানব জাতিকে এক জায়গায় জমা করলেন। সবাই নিজের নিজের মত প্রকাশ করলো। একটা জিন দাঁড়িয়ে বলে, হুজুর আমি কয়েক মিনিটের মধ্যে ওই সিংহাসনটা আপনার দরবারে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন বলতেছে আমি কয়েক মিনিট লাগবে, ওই সিংহাসনটা আপনার দরবারে নিয়ে আসবো। কিন্তু ওই দরবারে বন্ধুগণ একজন আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম হলো আসিফ বিন বারকিয়া। সে দাঁড়িয়ে বলতে লাগলো, হুজুর সে কয়েক মিনিট চেয়েছে, কিন্তু আমি কয়েক মিনিট চাইবো না, আমি কয়েক মিনিট চাইবো না। বলে হুজুর চোখের পলকটা যতক্ষণ সময় লাগে, চোখটা বন্ধ করতে যতক্ষণ সময় লাগে, তার চেয়েও আগে আমি ওই সিংহাসনটা নিয়ে আসবো। জলদি করো মাইকে কয়ে দাও মাইক মান যে কান্না করে 5টা বার মারতা এ 5টা বার করে ঘরে কি লাগিয়ে এই পারে আছে বল ডাকলে তো দেখতে বন্ধুগণ বাবাজি ভাইরা, ওই পাখি সমস্ত কিছু ঘটনা করে দেওয়ার পরে মাছের বইনা খাইতে গেল লাগো মাইকটা মাইকটা আগে ভাই তো মাইকে ঠিক করো, মাইকটা অনেকটা জালসা পেয়ে করে দিই, এরকম মাইক পাই না। 5টা বার মার তুমি আগে মাইক ঠিক করো তো, তারপরে দর্শক শুনতে আরাম পাবে আর আমাকে বলতে ভালো লাগবে। হ্যালো ঠিক, হ্যালো আওয়াজটা পুরো খুলে দাও, তো রাখো, হ্যাঁ কিন্তু আওয়াজটা পুরো খুলে দাও যেন আওয়াজটা না বসে। বন্ধুগণ বাবাজি ভাইরা, এবার জিনগুলো নিজের নিজের মত প্রকাশ করলো। কেউ বললো বোধহয় 5 মিনিট লাগবে, কেউ বললো 3 মিনিট লাগবে, কেউ বলে 1 মিনিট লাগবে। এইভাবে সবাই নিজের নিজের মত প্রকাশ করলো। একজন আল্লাহর ওলি যার নাম হলো আসিফ বিন বারকিয়া, সেই বলতে লাগলো, হুজুর আমি ওই সিংহাসনটাকে কয়েক মিনিট নয় চোখটা বন্ধ করতে যতক্ষণ সময় লাগে, হুজুর আমি তত ওই সময়ের মধ্যে আপনার দরবারে ওই সিংহাসনটা এনে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সিংহাসনটা এনে দিব। আই আল্লাহর নবী পয়গম্বর, আমি হলাম একজন আল্লাহর বান্দা। আল্লাহর জ্ঞান আমার কাছে যেটুকু রয়েছে, আল্লাহর কিতাবের মাধ্যমে যেটুকু জ্ঞান পেয়েছি, আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, আস্থা রাখি। আমি কয়েক মিনিট নয়, চোখটা বন্ধ করতে যতক্ষণ সময় লাগবে তার চেয়েও আগে ওই সিংহাসনটা আমি আপনার দরবারে উপস্থিত করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা সিংহাসন, বিশাল সিংহাসন, 80 গজ লম্বা আর 40 গজ চওড়া সিংহাসনটা চোখটা বন্ধ করতে যতক্ষণ সময় লাগে, ওই আল্লাহর ওলি বলছে তার আগে আমি ওই সিংহাসনটা এনে উপস্থিত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ বাবাজি ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কিরামকে আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন, ওই আসিফ বিন বারকিয়া একজন আল্লাহর ওলি, যে চোখের পলক যেটুকু সময় লাগে, চোখটা বন্ধ করতে যেটুকু সময় লাগে, ওই সময়ের আগে ওই বিলকিসের ওই সিংহাসনে হযরত সুলাইমান আলাইহিস সালামের ওই বাইতুল মুকাদ্দাসের জমিনে এনে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা বাবা?
আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, যেই ক্ষমতা মহান আল্লাহ দিয়েছেন, আধ্যাত্মিক ক্ষমতা রাখে আউলিয়া কেরামরা। আমরা বুঝতে পারি না, আমাদের সেই ক্ষমতা নাই, আমাদের সেই চোখের দৃষ্টিতে সেই আমরা বুঝতে পারবো না যে আল্লাহর ওলিদের কত ক্ষমতা রয়েছে। সেই জন্য তো আমরা আওলাদে রাসূলের মহব্বত করি, আলে রাসূলকে মহব্বত করি, আউলিয়া কেরামকে ভালোবাসি, ভালোবাসার মতো ভালোবাসি, দিল থেকে ভালোবাসি। জোরে বলো সুবহানাল্লাহ। একজন নবী হয়ে যদি একজন ওলির দর্শনের জন্য সফর করতে পারে, জোরে বলো সুবহানাল্লাহ, তাহলে আমরা তো গুনাহগার উম্মত, আমরা তো গুনাহগার বান্দা। তাহলে আমরা যে নবীর কি বলে নবীর আওলাদে রাসূলের মহব্বতে আমরা সফর করি, জিয়ারতের জন্য যাই, দেখা করার জন্য যাই, এটা আমাদের জন্য খারাপ না ভালো? ভালো রয়েছে। এটা হলো সুন্নাত। হযরত মূসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, একজন বিশিষ্ট পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করলেন, হে পরওয়ারদিগার আলম খালাকি কায়নাত, এই জমিনের উপরে আপনার এমন কোন বান্দা আছে যাকে আপনি ইলমে লাদুন্নি দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানকে এমন জ্ঞান দিয়েছেন, এমন একজন কোন বান্দা আছে যাকে আপনি গ্রহণ করে নিয়েছেন, যাকে আপনি ভালোবেসে নিয়েছেন, যে আপনার প্রিয় হয়ে গিয়েছে, সেই বান্দার সাথে আমি মুলাকাত করব। জোরে বলো সুবহানাল্লাহ। আমি দেখা করব। তো হযরত মূসা যখন এই কথা বললেন, আল্লাহ বলতেছেন দেখা যখন করবে তাহলে চলে যাও, যেই জায়গাতে দুটো সমুদ্র একীকৃত মিল হয়েছে, ওই জায়গাতে আমার সেই খাঁটি বান্দাকে পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ গো, আপনার একজন খাঁটি বান্দা, একজন ওলির সাথে আমি দেখা করতে চাই, আল্লাহ আপনি আমাকে সেই জায়গার কথা, সেই জায়গাটার কথা আমাকে বলুন, সেই জায়গাটা আমাকে জানিয়ে দিন, যেই জায়গাতে গেলে আমি ওই ওলির দর্শন লাভ করতে পারবো। জোরে বলো সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলে, মূসা যাও যাও, যেই জায়গায় দুইটা সমুদ্র এক জায়গায় মিল হয়েছে, ওই জায়গাতে আমার সেই নেককার বান্দা, আমার সেই ওলির দর্শন তুমি পেয়ে যাবে। হযরত মূসা পয়গম্বর আল্লাহর নবী তার বন্ধু ইউশা বিন নূনকে সঙ্গে নিলেন। সঙ্গে নেওয়ার পরে খাওয়ার জন্য কি শুকনো মাছ নিলেন। মাছ নিয়ে বাবা ঝোলাতে মাছ রেখেছেন, সফর আরম্ভ করে দিলেন। সফর আরম্ভ করে দিলেন। অনেক দূর অতিক্রম করার পরে পাহাড় দেখতে পেলেন, সমুদ্র দেখতে পেলেন। সমুদ্রের কিনারা কিনারা যায়। হযরত মূসা আলাইহিস সালাম দীর্ঘ পথ অতিক্রম করার কারণে একটু ক্লান্ত হয়ে গিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম ভাবতে লাগলেন, একটু আরাম করে নেই, বিশ্রাম করে নেই, তারপরে আবার আমরা পথ চলতে আরম্ভ করব। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আরাম করার জন্য এক পাথরের কাছে বসে পড়লেন। ওই জায়গাতে আরাম করতে লাগলেন। কখন যেন ঘুম চলে এসেছে মূসা আলাইহিস সালামের, ঘুম চলে এসেছে। ইউশা বিন নূন ঝোড়া নিয়ে আছে, আর ওই ঝোড়ার মধ্যে শুকনো মাছ রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। শুকনো মাছ রয়েছে, আর ওই শুকনো মাছ একটা নিদর্শন ছিল, ওই শুকনো মাছটা যেই জায়গাতে জীবিত হয়ে যাবে, ওই জায়গাতে ওই ওলির দর্শন করতে পারবে, মুলাকাত করতে পারবে। বন্ধুগণ, বাবাজি ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম একটু আরামের মধ্যে যেতে না যেতে হালকা ঘুম চলে এসেছে। ইউশা বিন নূন জেগে আছেন। কি বন্ধুগণ, বাবাজি ভাইরা, ওই ছোলার মধ্যে যে শুকনো মাছ ছিল, ওই শুকনো মাছ কখন যেন জীবিত হয়ে ছালাং লাগিয়ে সমুদ্রে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে ছালাং লাগালো মনে হয় সমুদ্রে ঝাঁপ দিল, কিন্তু সেই জায়গাতে বন্ধুগণ, বাবাজি ভাইরা, শুকনো ছিল। মাছটা এমন ভাবে ঝাঁপ দিল মনে হয় সমুদ্রে পানির মধ্যে পড়ে গেল। ইউশা বিন নূন দেখে আশ্চর্য হয়ে পড়ে গেলেন, এই শুকনো মাছ কেমন করে জীবিত হয়ে গেল। এই ঘটনাটা বাবা হযরত ইউশা বিন নূন ভাবতে লাগলেন, আমার যখন মূসা আলাইহিস সালাম জাগ্রত হবে, আমি তখন ঘটনাটা পুরো বলবো। বন্ধুগণ, বাবাজি ভাইরা, হযরত মূসা আলাইহিস সালামের ঘুম ছুটলো। যখন আরাম করা হয়ে গিয়েছে, আবার যখন পথ চলতে আরম্ভ করলেন, অনেক দূর যাওয়ার পরে ইউশা বিন নূন বাবা বলে গিয়েছে ওই জায়গাটার কথা, যে জায়গাতে মাছটা জীবিত হয়ে গিয়েছিল, ছালাং লাগিয়ে চলে গিয়েছে। এই কথাটা মূসা আলাইহিস সালামকে বলতে ভুলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দূর যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম বলেন,
এই ইউসাবিন এই জায়গাতে বসো, দুপুর বেলা হয়ে গিয়েছে, আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, খাবার খেয়ে আমরা আবার এই জায়গা থেকে আবার পথ চলতে আরম্ভ করব। আবার আমরা এই জায়গা থেকে পথ চলতে আরম্ভ করব। খাবার জন্য যখন বাবা বসেছেন, হযরত ইউসা বিন নূহ বলতেছেন, হুজুর আপনাকে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি। বলে কি কথা? বলো বলো। বলে হুজুর গো, প্রথম যেই জায়গাতে আমরা আরাম করতেছিলাম হুজুর, সেই জায়গাতে একটা ঘটনা ঘটে গিয়েছে, যেটা আপনাকে আমি বলতে চাইলাম কিন্তু ভুলে গিয়েছি। বলে বলো বলো, কি ঘটনা ঘটেছে? বলে হুজুর, ঝোলার মধ্যে যে শুকনো মাছ ছিল, ওই শুকনো মাছটা জীবিত হয়ে যেন পানির মধ্যে ছালাকা লাগিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা বলেন, এই ইউসা বিন নূহ, এর আগে কেন তুমি আমাকে বলোনি? মহান রব্বুল আলামিন আমাকে বলেছে, যেই মাছটা, ওই যে শুকনো মাছটা যেই জায়গাতে জীবিত হয়ে যাবে, এটা হলো নিদর্শন, ওই জায়গাতে আমার সেই ওলি সাক্ষাৎ তুমি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইউসা বিন নূহ, আমরা সেই জায়গাটা ছেড়ে আসলাম, যেই জায়গাতে আমরা সাক্ষাৎ করতে পারবো। আবার যেন উল্টা রাস্তায়, আবার যেন যেই জায়গাতে বসেছিলেন প্রথমে, আবার সেই দিকে পথ আরম্ভ করলেন। সেখানে যাবার পরে বাবা দেখা হলো হযরত খিজির আলাইহিস সালামের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। হযরত মুসা আলাইহিস সালাম সালাম কালাম দিলেন, অনেকক্ষণ কথাবার্তা হলো। হযরত মুসা বলতেছেন, বলেন ভাইজান আমি আপনার সঙ্গে থাকবো। হযরত খিজির বলতেছে, কেন? বলে আমি থাকবো, আপনার সঙ্গে দীর্ঘ সময় কাটাতে চাই। হযরত খিজির বলতেছে, না না, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। বলে কেন? বলে আমার কিছু এমন কাজ আছে যেগুলো কাজ দেখলে তোমার সহ্য হবে না, বরং তুমি চলে যাও। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত মুসা বলেন, বলে ভাইজান আমি আপনার কোনো কাজে বাধা দিব না, আমি কোনো কাজে বাধা দিব না। এই খিজির, আমি কোনো কাজে বাধা দিব না, তুমি নিজের কাজ করবে, আমি কোনো কাজে বাধা দিব না। আমাকে শুধু অনুমতি দিন, আপনার সঙ্গে কিছু সময় কাটাতে চাই। অবশেষে বাবা হযরত খিজির আলাইহিস সালাম হযরত মুসার কথায় বাবা রাজি হয়ে গেলেন। বলে ঠিক আছে তাহলে থাকো, কিন্তু কোন কাজ কথাতে যদি কোন কাজ করবে যদি বিরোধিতা করো, তাহলে আমি তোমাকে বলবো তুমি যেতে পারো। বন্ধুগণ বাবাজি ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, না না, আমি আপনার কোনো কথাতে আমি আপনার কোনো বিরোধিতা করব না, কোনো কাজের মাধ্যমে আমি আড়াবো না। বন্ধুগণ বাবাজি ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম তার যে সাথে ছিল ইউসা বিন নূহকে, তাকে পাঠিয়ে দিলেন। এবার পাঠানোর পরে হযরত মুসা আলাইহিস সালাম ওই খিজিরের সঙ্গে হয়ে গেলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত খিজির একসঙ্গে বাবা পথ চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাবার পরে সমুদ্র আসলো, একটা নদী আসলো, সেই নদীটা পার হতে হবে, সেই নদীটা পার হতে হবে। একজন বাবা ওই নৌকা নিয়ে একজন নাবিক বসে আছেন, ওই নৌকার উপরে চাপলেন। চাপার পরে যখনই বাবা বিশ সমুদ্রে কিংবা বিশ নদীর মাঝখানে গিয়েছেন, নদীর মাঝখানে যেমনই গিয়েছেন বাবা হযরত খিজির আলাইহিস সালাম ওই নদী বলা ওই কি বলে যে নৌকাতে পার হচ্ছিলেন, ওই নৌকার দুইটা তক্তা বাবা ভেঙে দিলেন। দুইটা তক্তা ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পরে যখন তারা পার হয়ে গেলেন, কি পয়সাও কিন্তু দিলেন না। হযরত মুসা বলতেছেন, বলছে আপনি এটা কি করলেন? যেই নৌকা আলা আমাদেরকে নিয়ে আসলো, আমরা তো পয়সাও দিলাম না, আর আপনি বরং সেই নৌকাটাকে ভেঙে দিলেন, এটা আপনার পক্ষে অন্যায় হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খিজির বলতেছেন, ইন্নাকা লা তাসতাতি'উ মাই সাবরা, আমি বলেছিলাম তুমি আমার সঙ্গে থাকবে না, আর আমার যে কাজগুলো দেখে তোমার সহ্য হবে না, বরং তুমি চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগেই বলেছিলাম তোমার সহ্য হবে না, তুমি চলে যাও। হযরত মুসা বলতেছেন, হুজুর আর কিছু বলবো না, এরপর থেকে আর কিছু বলবো না, আপনি যা করবেন করবেন। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ বাবাজি ভাইরা, সেই জায়গাতে থেকে ওই জায়গা থেকে আবার পথ চলতে আরম্ভ করলেন। কিছু দূরে যাওয়ার পরে একটা মাঠ দেখতে পেলেন। মাঠ, আর ওই মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। ছোট ছোট বাচ্চারা, অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা অনেক সুন্দর চেহারা, নুরানি চেহারা। হযরত খিজির আলাইহিস সালাম বাবা ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বলেন, এই বাচ্চা এদিকে আসো। ওই বাচ্চাটা যখন হযরত খিজিরের কাছে আসলো, আসার পরে হযরত খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে বাবা মেরে দিল।
ওই বাচ্চাটাকে মেরে ফেললো। যদি কোনো বাচ্চাকে মেরে ফেলা হয় আপনার সামনে আপনি বিরক্ত করবেন কি না একটু বলুন? অবশ্যই বিরোধিতা করবেন। হযরত মূসা বাবা এবার লোম খারাপ হয়ে গিয়েছে, এটা আপনার অন্যায় হয়ে গেল। আপনি একটা একটা নিষ্পাপ শিশুকে কেমন করে হত্যা করতে পারেন? এই ছোট্ট ছেলেটা কোনো দোষ করেনি, এত সুন্দর চেহারা তার, আপনি কেমন করে ওই ছেলেটাকে মেরে দিলেন বলুন? আপনার এটা অন্যায় হয়ে গেল। হযরত খিজির বলে মূসা রে, আমি বলেছিলাম আমার সঙ্গে থাকবা না, আমার কাজগুলো দেখে তোমার সহ্য হবে না। এই মূসা, এবার তুমি নিজের রাস্তা নেবে নাও, আমি তোমাকে আর আমার সঙ্গে রাখতে পারবো না। এই মূসা যাও, আমি তোমাকে আর নিজের সঙ্গে রাখতে পারবো না, তুমি চলে যাও চলে যাও। মূসা আলাইহিস সালাম বলে না না, আমি যাব না, আমি যাওয়ার জন্য আসিনি, আমি আপনার সঙ্গে থাকার জন্য এসেছি। হযরত খিজির বলে যদি থাকার জন্য আসো তাহলে আমার কথায় আমার কাজে কেন বাধা হয়ে দাঁড়াও? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা বলে এবার আর কিছুই বলবো না, আর কিছুই বলবো না, চলুন এবার আর কিছুই বলবো না। বন্ধুগণ বাবাজি ভাইরা, সেই জায়গা থেকে বাবা আবার পথ চলতে আরম্ভ করলেন। কিছু দূরে যাওয়ার পরে একটা গ্রাম পেলেন, ওই গ্রামের মধ্যে ঢুকে গেলেন। ঢোকার পরে বাবা গ্রামে যখন ঢুকে গিয়েছেন, তারা অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে, অনেকটা তৃষ্ণার্ত হয়ে গিয়েছে, অনেক খিদা পেয়ে গিয়েছে। গ্রামের লোকদেরকে বলতে লাগলেন, ভাইরা তোমাদের মধ্যে কেউ আছো, আমাদের একটু জল পান করাবে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কেউ আছো নাকি, আমাদের একটু জল পান করাবে? আমরা হলাম মুসাফির, আমরা হলাম মেহমান, একটু জল পান করাও, কিছু খাবার দাও। গ্রামবাসীরা বলতে লাগলো, আমরা কোনো মেহমান নামাজি করি না, আমরা কোনো জল পান, আমরা জল দিব না, খাবারও দিব না, আপনারা চলে যান। বন্ধুগণ বাবাজি ভাইরা, হযরত খিজির বাবা নিরাশ হয়ে বাবা হযরত মূসাকে সঙ্গে করে নিয়ে আবার ওই গ্রাম পার হবেন। এমন অবস্থায় গ্রামের শেষ প্রান্তে বাবা একটা বাড়ি ছিল, বাড়ির একটা প্রাচীর ছিল, আর ওই প্রাচীরটা গোড়াটা বাবা নরম হয়ে গিয়েছে, আর ওই প্রাচীরটা বাবা হিলে হিলে পড়তেছে। আর মানে একদিন হয়ে গেলে প্রাচীরটা মাটিতে পড়ে যাবে। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম ওই প্রাচীরটাকে হাত দিয়ে ধরলেন, ধরার পরে হাত দিয়ে আস্তে করে ঠেলা দিলেন, ওই প্রাচীরটা সুন্দর ওই সোজাভাবে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাচীরটা সুন্দর হয়ে দাঁড়িয়ে গেল, একদমই এক জায়গায় গোছে গেল। হযরত মূসা বলেন, এই খিজির, এই প্রাচীরটা ঠিক করে দিলে এটা ঠিক করার মজুরি পেয়ে যেতাম, আমরা ওই বিনিময়ে কিছু খাবারও পেয়ে যেতাম, পানিও পেয়ে যেতাম, এটা বিনা মজুরিতে এই প্রাচীরটা কেন ঠিক করে দিলে? জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ঠিক করে দিলে? যদি ঠিক না করতাম, আমরা যদি বলতাম, তাহলে আমরা কিছু খাবার বা জল পান পেতাম। বন্ধুগণ বাবাজি ভাইরা, হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, এই মূসা, আমি বলেছিলাম প্রত্যেকটা কাজে কোনো না কোনো সমস্যা তোমার রয়েছে, এবারে চলে যাও, আর আমার কাছে থাকতে পারবে না। মূসা বলে, খিজির, আমি আর কিছুই বলবো না, আমি প্রত্যেকটা জিনিস দেখে যাব, আর বিরোধী করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ বাবাজি ভাইরা, হযরত খিজির বলতেছেন, না না, আর যেতে পারবে না, এই জায়গা থেকে তোমাকে চলে যেতে হবে। অবশেষে বাবা হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমি যখন এই জায়গা থেকে নিজের বাড়িতে ফিরে যাব, নিজের জায়গাতে ফিরে যাব, কিন্তু যাওয়ার আগে আমি সমস্ত কিছু ঘটনাগুলো জানতে চাই। আপনি কেন নৌকার তক্তা ভেঙে দিলেন? বাচ্চাটাকে কেন মেরে দিলেন? প্রাচীরটা কেন ঠিক করে দিলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলে দিন, আপনি কেন এইগুলো কাজ করলেন? যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন আমি যাব না, যাব না। বন্ধুগণ বাবাজি ভাইরা, আল্লাহর ওলি কত কেরামত, আল্লাহর ওলি কত ক্ষমতা দেখুন। বন্ধুগণ বাবাজি ভাইরা, হযরত খিজির আলাইহিস সালাম বলেন, এই মূসা শোনো, আমরা যেই নৌকাটাতে চড়ি, আমরা নদী পার হচ্ছিলাম, ওই নদী পার হচ্ছিলাম, নদীর মানে উল্টো পারে আমরা যেই জায়গাতে পৌঁছবো, ওই পার্শ্বে একটা রাজা বসেছিল। ওই রাজা লালচি রাজা, যদি ভালো ভালো জিনিস দেখে নেয় তাহলে ওই জিনিসটা রাজা ছিনিয়ে নেয়। বন্ধুগণ বাবাজি ভাইরা, হযরত খিজির বলতে লাগলেন, মূসা রে, এই নৌকাটা হলো নতুন ছিল, এই নৌকাটার যে মালিক এই ছিল অনেকটা গরিব, এই নৌকা দিয়ে সে জীবিকা অর্জন করে, আর সেই টাকা রোজগার করে, আর ওই টাকা দিয়ে সে নিজের সংসার মেনটেন করে। এই নৌকা যদি ওই রাজাকে ভালো লেগে যায়, নৌকাটা কেড়ে নেবে, সে জীবিকা কেমন করে উপার্জন করবে? মূসা
আমি যে এই তক্তাটা ভেঙে দিয়েছি, দেখো তো ভালো করে দেখেছো, ওই তক্তাটা ভাঙার পরে এক ফোঁটাও জল সে নৌকার মধ্যে প্রবেশ করে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসা, এই তক্তাটা যে আমি ভাঙলাম সে মেরামত করে নিবে, একটা দাগ লাগা হয়ে গেল, আর ওই রাজা সেই এই কি বলে নৌকাটা নিতে পারবে না, সে নৌকাটা বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা মানে সেটা তো আমি বুঝতে পারলাম, তার ওই বাচ্চাটাকে কেন মেরে ফেললেন, বাচ্চাটাই কেন মারলেন? হযরত খিজির বলতেছে যে এই বাচ্চাটা সুন্দর হলেও তার কপালে লেখা ছিল কাফ ফা আর র। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফির লেখা ছিল, বাচ্চাটার কপালে কাফির লেখা ছিল। আর এই বাচ্চাটার মা বাবা অনেক ইমানদার, তাকওয়া পরহেজগারি। আমার ভয় হলো এই বাচ্চাটার কারণে তার মা বাবা যেন জাহান্নামী না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ, বাচ্চাটার মাশাআল্লাহ। কারণে যখন সে বড় হতো নিজের মা বাবাকে জাহান্নামের দিকে নিয়ে যেত, কারণ সে একদম মোহর মারা কাফির। ওই বাচ্চাটার কপালে কাফির লেখা রয়েছে। আমি তার জন্য আমি দুইজন জান্নাত থেকে বাঁচিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জাযাক। এবার যে বাড়িটা আপনি ঠিক করে দিলেন, ওই বাড়িটা কেন ঠিক করলেন? হযরত খিজির বলতেছেন, এই মুসা শোনো, যে বাড়িটার প্রাচীরটা আমি ঠিক করে দিলাম, এই প্রাচীর নিচে অনেকটা সম্পদ ছিল, অনেকটা ধন দৌলত ছিল। প্রাচীরটা যদি পড়ে যেত তাহলে ওই ধন সম্পত্তিটা গ্রামের লোক কাড়াকাড়ি করত। আর এই বাড়ির যে মালিক সে মারা গিয়েছে, তার ছোট্ট একটা সন্তান সে কি করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইয়াতীম সন্তান বাড়িতে রয়েছে, সে প্রাচীর যদি পড়ে যায় গ্রামের লোকরা সে সম্পদ পেয়ে যাবে, ছোট্ট বাচ্চা কিছুই বলতে পারবে না। আমি সেই এতিমের দিকে লক্ষ্য করে তার প্রাচীরটা আমি সুন্দর করে দাঁড় করিয়ে দিলাম। যখন সে বড় হবে ওই ছেলেটা, তখন আমরা গিয়ে বলবো যে তোমার বাবা তোমার জন্য আমানত রেখেছে, এই কি বলে প্রাচীর নিচে তোমার জন্য ধন সম্পদ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।